রাজস্থানের রাজমহল, একদিকে শিব একদিকে পার্বতী। এইখানে ঠাকুরটা দেখো, বর সেজে কার্তিক, স্বামী নারায়ণ মন্দির, এরকম দেখো মন্দির। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন রয়েছে হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনে। কার্তিক পুজো নাকি এখানে অনেক বড় বড় হয়, ভালো। তো আমি এসেছি বাঁশবেড়িয়াতে এই প্রথমবার। তো দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। ফার্স্ট টাইম এসেছি বাঁশবেড়িয়াতে এইবার কার্তিক পুজোতে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। কাটোয়া লোকাল ধরে আসতে হবে তোমাকে। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরতে পারো, কিংবা হাওড়া থেকে ধরতে পারো, কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে অনেক লোকাল ছেড়ে কাটোয়া লোকাল ধরতে হবে তোমাকে। ব্যান্ডেলের পরের স্টেশনে এই যে বাঁশবেড়িয়া। এই দিকে চলে গেল হচ্ছে ব্যান্ডেল, হাওড়ার দিকে যাবে। আর এই দিকে ত্রিবেণী, এরপরেই ত্রিবেণী, বাঁশবেড়িয়ার পরে ত্রিবেণী, কাটোয়ার দিকে এইদিকে চলে গেল ট্রেন। আর এই দিকটা যেতে হবে, চিনি না, জিজ্ঞাসা করে নিতে হবে, ফার্স্ট টাইম এসেছি যেহেতু। অনেক জায়গায় শুনছিলাম বাঁশবেড়িয়া ভালো পুজো হয়, দেখা যাক কী হয়। এখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে এইখানে। এই যে স্টেশন, এখান থেকে বেরোনোর সাথে সাথে এইদিকে যাবো। আর এইখানে কোথায় কোথায় কী প্যান্ডেল হয়েছে তার কিছু ডেসক্রিপশান এখানে রয়েছে, জায়গার নামও আছে এই যে এখানে। রাতের দিকে আসলে ভালো লাইটিং দেখা যাচ্ছে, কিন্তু রাতের দিকে আসিনি কারণ এখানে ট্রেনের খুব প্রবলেম। 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর পরে ট্রেন। এবার ট্রেন যদি ঠিক টাইমে না পাওয়া যায়, বাড়ি বসে বলতে অনেকক্ষণ লেট হয়ে যায়, বাড়ি এসে প্ল্যাটফর্মে বসে থাকতে হবে। দিনের বেলায় অনেকে এসছে, দেখো দিনের বেলায় কীরকম ভিড়। এরকম একটা ম্যাপ পেয়ে যাবে এখানে বেরোনোর সাথে, এখানে কোথায় কোথায় কী প্যান্ডেল আছে, কোথায় কী পুজো হয়। যে বাঁশবেড়িয়া এরকম অনেক ঘোরার জায়গাও আছে এই যে, সেইগুলো তোমরা টোটো ভাড়া করে ঘুরতে পারবে স্টেশন থেকে বেরোনোর সাথে সাথে। আমার আসার ইচ্ছা এক জায়গায়, আসার ইচ্ছা অনেক দিন ধরে, হংসরাজ মন্দির আছে, কিন্তু আসাই হয় না। তো আসবো কোনো দিন। ফার্স্ট এদিকে প্ল্যাটফর্ম, আর এইখানে ফার্স্ট এই প্যান্ডেলটা পড়লো, পরিবেশ মনে হচ্ছে করেছে। চলে আসলে বছর নবজাগরণ সংঘ। চলে আসলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, হাড়কল মাঠ, মিলন মন্দির। এইখানে ওই আমাদের বারাসাত টিএনসিতে যে করেছিল রাজস্থানের রাজমহল, সেরকমই করেছে, কিন্তু লাইটিংয়ের জন্য ভালো লাগতো রাতে। এরকম প্যান্ডেল আমাদের বারাসাতে করেছিল, কিন্তু লাইটিং যদি থাকতো আর ভালো লাগতো। কিন্তু লাইটিংয়ে যখন হবে তখন এইখানে প্রচণ্ড ভিড় হবে রাতের দিকে। কিন্তু ঠিক যদি লাইটিংটা দেখা হলো না আর কি। লাইটিং দেখতে গেলে ঠাকুর দেখা হবে না, যা ভিড় পড়বে আর টাইম। তো এইটা দেখে আসলাম, এখন দেখি সামনে কি পড়ে। এবার চলে আসলাম এই যে রঘুনাথ পূজা।
করতে থাকবে পুরো নটরাজ, একদিকে শিব একদিকে পার্বতী। এবার চলে আসলাম নেতাজি স্পোর্টিং ক্লাব। এখানে একটা মাঠ ওইখান দিকে এসে পড়লো। এখানে ঠাকুরগুলো একটু অন্যরকম, কিন্তু হাতে আছে, ভালো লাগে। শিব আছে নিচে, কার্তিক আছে সাইডে, আর পার্বতী শিবের কম্বিনেশন দেখলে তোমরা এই প্যান্ডেল এরকম। নেতাজির সঙ্গে এখানে মেলা বসেছে, কিন্তু এখন যেহেতু একটু দুপুর হয়েছে বন্ধ রয়েছে, কিন্তু আস্তে আস্তে দোকানগুলো খুলছে, সব রেডি হচ্ছে, মানে সব জিনিসপত্রগুলো গোছগাছ করছে ওরা। কিছু দোকান খোলা আছে, আর কিছু দোকান যেগুলো ফাস্টফুডের দোকান তারা এখন সব জিনিসপত্র জোগাড়ি করছে, সব আটা মারছে, এইসব দেখা যাচ্ছে এখান থেকে। দোকান রয়েছে খোলা রয়েছে, কিছু কাজ চলছে এদিকে। এবার চলে আসলাম হচ্ছে বাঁশবেড়িয়া প্রতাপ সংঘ। এরকম প্যান্ডেল বানিয়েছে যে এইখানে ছোটো বড়ো অনেক পুজো হয়, ঠিক আছে। রাস্তায় যেতে অনেক পরে, কিন্তু ঠাকুরগুলো সুন্দর সুন্দর করে, অনেক অনেক রকম ধাঁচের করছে, দেখলে এখানে দুটো কম্বিনেশন করে। আর এগুলো দেখো অপূর্ব কাজ, খুবই সুন্দর লাগে ওটা। দেখো এটা হচ্ছে ডিজনিল্যান্ড, কিন্তু বাইরেতে দেখাচ্ছি, এই যে ডিজনিল্যান্ড ছোটোখাটোর মধ্যে করেছে, জায়গা শট যেহেতু মানে জায়গা পড়ে যেখানে সেখানে বড়ো করছে। গড়াগন পূজা কামারপাড়া প্যান্ডেল, ছোটোখাটো পুজো, কারণ প্যান্ডেল সেরকম না, কিন্তু ঠাকুরটা দেখো অন্যরকম, বললাম সব অন্য অন্য রকম হয়ে। ছটা মাথা, এখানে ঠাকুরটা দেখো বড় সেজে কার্তিক। এখানে লাইট জ্বললে ভালো হতো, লাইট জ্বলছে না, রাতের দিকে লাইট জ্বলবে, পুঁতি দিয়ে সব লাইটিং দিয়ে। এই যে দেখলে জামাই কার্তিক, এটা হচ্ছে বাঁশবেড়িয়া, এই যে রথতলা ইউজ। প্যান্ডেলটা দেখাচ্ছি তোমার ভালো করে, এই যে প্যান্ডেলটা এরকম। নৌকা, নৌকায় যে পাল রয়েছে, যে নৌকা। এবার এই যে 71তম বর্ষ পণ্ডুবলী, আর বলছে শুক্রবারে বাঁশবেড়িয়া নদীর ধারে। এরকম প্যান্ডেল বারাসাতে করেছিল হচ্ছে বারাসাত ব্যায়াম সমিতি, এরকম প্যান্ডেল ব্যায়াম সমিতিতে করেছিল বারাসাতে, আর ব্লগে আছে। হাট বসেছে, এবার দেখবো জুনিয়র বালক সংঘ প্রাক হীরক জয়ন্ত বর্ষের মায়াজাল বানিয়েছে। এই প্যান্ডেল এরকম। এবার চলে আসলাম রামকৃষ্ণ সংঘ বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী। এবারে এদের করেছে স্বামীনারায়ণ মন্দির, এরকম দেবো মন্দির এখান থেকে।